কোথায় যাচ্ছ? ওই মেয়েটাকে ধরতে হবে, ওর কাছে পৌঁছতে হবে আমাকে। আমি পৌঁছে দিচ্ছি। কি করে? ওরে বাবা, কি জোরে হাতে। চল। এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে চলবে। একটু বেফাঁস করেছো তাহলে কিন্তু তোমার রক্ষে থাকবে না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি বলবে না সে তো আমরা জানি, কিন্তু যদি বলো, যদি বলো, তাহলে তোমার ভাইয়ের মতো অবস্থা করেছে, তোমাকেও না ওইখানে পাঠিয়ে দেবো, মনে রাখবে কেমন? বলো বাবু, বলো। ওইখানে পাঠিয়ে দেবো। বাবু, দুজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, আর এই কার্ডটা দিলেন। এখানে আসতে বলো। চাই বাবু। নমস্কার। আসুন, কি ব্যাপার বলুন তো? আমি দিবাকর দত্ত, সৌরভ বসু থেকে মেন্টাল হসপিটালে, মানে আপনি যার বিচার করছেন, আমি তার গার্জেন। আমি ডক্টর বিএন চৌধুরী, সুপারিনটেন্ডেন্ট ক্যালকাটা মেন্টাল হসপিটাল। কি ব্যাপারে এসেছেন আপনারা? ব্যাপারটা কিছুই নয়, মানে আমরা তো সৌরভকে বাড়িতেই নিতে চাই, কিন্তু সেবার কেন যে গেল না ঠিক বুঝতে পারছি না। তো সামনের বার আদালতে আপনি যদি ওকে আমাদের এখানে পাঠান, মানে আফটার অল আমরা তো গার্জেন তো। হ্যাঁ স্যার, আমরাও তাই চাই, ও বাড়িতেই চলে যাক। ও, তাহলে আগামী দিনে আমি কোর্টে কিভাবে কি করব না করব সেসব আপনারা আমাকে বোঝাতে এলেন। বাহ বাহ, বেশ বেশ ভালো করেছেন। আগে না, আমি আর আপনাকে কি বোঝাবো, তবে মানে আপনি হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা, আপনি ইচ্ছে করলে সবই করতে পারেন। দণ্ডমুণ্ডের কর্তা ওপরে, আমি আইনের চাকর। আইনে যেটুকু করণীয় আমি শুধু সেইটুকুই করব, তার চেয়ে বেশি কিছু নয়। তাহলে স্যার ওকে আমাদের কাছেই পাঠাচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমারও মনে হয় ও ওখানেই ভালো থাকবে। যদি কিছু মনে না করেন, একটা কথা বলি, মানে আমরা এই ব্যাপারে কিছু করতেও রাজি আছি, মানে আমরা আপনাকে স্যাটিসফাই করতে চাই, যদি আপনি একটু সায় দেন আর কি, মানে ও, তাহলে আপনি আমার বাড়ি বই আমাকে স্যাটিসফাই করতে এসেছেন? স্যাটিসফাই? ঠিক আছে, আপনি এখন আসুন, আবার কি কোর্টে গিয়ে কথাবার্তা হবে এখন? না না না, গিফটের কোনো দরকার হবে না, গিফটের দরকার হবে না। আমি না এমনিতেই আপনার পক্ষে রায় দিয়ে দেবো সেদিন। ইস, আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, আমি সময় মতো সব ব্যবস্থা করে দেবো। আপনি বাড়ি চলে যান। ও কি করছে? আপনার গিফটটা সামনে রাখুন। একটু দেখবেন আমাদের, আমরা তো সবকিছু সৌরভের ভালোর জন্যই করছি, আমাদের শুধু শুধু হয়রানি হচ্ছে। আসল আমাদের একটা পজিশন আছে। হ্যাঁ স্যার, আমারও চাকরি বাকরি নিয়ে টানাটানি হচ্ছে। তা তো বুঝতেই পারছি। যান বাড়ি যান। চলি তাহলে স্যার, একটু দেখবেন আমাদের। দেখবেন স্যার, আমি যেন বিপদে না পড়ি। হ্যাঁ দেখবো, সময় হলেই দেখবো। নমস্কার। দাদা, তুই কি খুব টায়ার্ড নাকি? কিছু বলবে? চুপ করে আছিস কেন? বল। বুঝতে পারছি না তোকে বলা ঠিক হবে কিনা। বলি না। দাদা, সৌরভ আজকে ওর জীবনের সব কথা বলেছে আমাকে। আমি তখনই ভেবেছিলাম ও ঠিক পাগল নয়, বুঝলি তো? কিন্তু দাদা, ও কাউকে কিছু না বলতে বলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আর একটু ভেবে দেখি। বসুন।
বলুন কি খবর সব? তাপসবাবু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তো বলবো এখানে? হ্যাঁ বলুন না। আজ সৌরভ আমার বোনের কাছে অনেক কথা বলেছে, আর ওই মিস সেনগুপ্তা কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বাবা, আমাকে ডাকছিলেন? বসো। বসো। শোনো, এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে চলবে। একটু বেফাঁস করেছো তাহলে কিন্তু তোমার রক্ষে থাকবে না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি বলবে না সে তো আমরা জানি, কিন্তু যদি বলো, যদি বলো, তাহলে তোমার ভাইয়ের মতো অবস্থা করেছে, তোমাকেও না ওইখানে পাঠিয়ে দেবো, মনে রাখবে কেমন? বলো বাবা বলো, ওইখানে পাঠিয়ে দেবো। হ্যালো হ্যালো, বড় বউ। হ্যাঁ, জোর মশাই, কিচ্ছু বয়ার নেই, আর আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইবার দেখবেন সৌরভ বাবাজির খেল একবারে খতম। সে কি রে, তাই নাকি? আচ্ছা দেখছি 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 দেখছি। কোথায় যাচ্ছ? ওই মেয়েটাকে ধরতে হবে, ওর কাছে পৌঁছতে হবে আমাকে। আমি পৌঁছে দিচ্ছি। কি করে? উরি বাবা, কি জোরে হাতে। এই, শোনো, আমি বলছি, উরি বাবা, বড্ড লেগেছে। এই, শোনো, আমি নিজে যাচ্ছি। নিজে দেবে দাদা। থ্যাংক ইউ, চলো। দাদা, সৌরভকে ধরে নিয়ে গেছে। কোন দিকে? ওইদিকে। এই মামলায় যেসব সাক্ষ্য প্রমাণ গৃহীত হয়েছে আমি তার সংক্ষিপ্ত বয়ান আপনাদের সামনে উপস্থিত করছি। এটা প্রমাণিত হয়েছে যে প্রধান আসামি দিবাকর দত্ত সৌরভ বসুর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে
তার সম্পত্তি আত্মসাৎ করার অভিপ্রায়। এই ষড়যন্ত্রে আরো লিপ্ত ছিল ডক্টর চৌধুরী এবং স্থানীয় থানার ওসি। এই তিনজনে যোগসাজশ করে সৌরভকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে আটক করে রাখে। এই সময় সে হাসপাতালে আসেন সাংবাদিক শ্রী অভিজিৎ মল্লিক তাঁর সংবাদপত্রের জন্য একটা রিপোর্ট সংগ্রহ করতে, এবং তিনি সৌরভকে লক্ষ্য করেন এবং এই বিষয়ে বিস্তারিত লেখেন। দৈবাৎ সেই লেখাটা আমার চোখে পড়ে যায় এবং আমি তদন্তের আদেশ দিই। আমার বিচারে অপরাধ প্রমাণ হয়ে গেছে এবং ভারতীয় দণ্ডবিধির 197, 198 এবং 366 ধারা অনুযায়ী দিবাকর দত্ত এবং শুভঙ্কর দত্তকে আমি 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি, ডক্টর চৌধুরীকে 5 বৎসর সশ্রম কারাদণ্ড, আর ওই ওসিকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবার জন্য আমি পুলিশ কমিশনারের কাছে নির্দেশ পাঠাচ্ছি। কোর্ট ইজ অ্যাডজার্নড। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।